ভগবান শয়তানে পরিণত হয়েছে। এই যে চাকরি খাওয়ার রাজনীতি, এটা অনৈতিক। অভিজিৎ গঙ্গোপাধ্যায় শয়তান। ইম্পার্সিয়াল চিন্তাধারা নিয়ে সে রায় দেননি। অভিজিৎ গাঙ্গুলি সেই সময় এই রায়টি দিয়েছে। আমার কোনো কথা কারোর সঙ্গে বলার নেই। বিচাররা জাস্টিস পেয়েছে। কথায় কথায় কোথায় গিয়ে চাকরি খেয়ে নেওয়া, এটা তো ঠিক নয়। আমাদের চাকরি দেওয়া দরকার, খেয়ে নেওয়া দরকার। বলছে একটা কথা বলা হয়েছে, ধরো ছেড়ে দাও, বলছে বলো বলো। অবাঞ্ছিত যে তদন্ত করা হয়েছে ওটাও বলেছে। বিচারের মধ্যে বলে বিচারকে আমরা শ্রদ্ধা করি। সুতরাং আমি সবচেয়ে খুশি যে আমার চাকরিরত ভাই বোনেরা তাদের চাকরিটা 26,000-এর চাকরি গেল, আপনি এমপি হলেন। চাকরি খাওয়ার বিনিময়ে কি আপনি এমপি হলেন? চাকরি খেয়েছেন বলে আপনি কি তাহলে ভগবান হলেন? ভগবান, তারপর দেখা গেল ভগবান তার জুব্বা ছাড়লেন। এখন ভগবান নিদ্রা গিয়েছেন, গোলযোগ সইতে পারেন না। কথা বলো না, চুপ, কেউ শব্দ করো না। এই যে আমি কথা বলবো, আমি ভগবান, বাকি সব চুপ করে থাকবে, বাকি আমি যা বলবো তা মেনে নেবে। কেননা সমাজে নায়ক খুঁজছে, সমাজের নায়ক চাই। সমাজে যদি নায়ক না হয় সমাজের কষ্ট হয়। তো সার্চ ফর এ নিউ হিরো। এই যে সার্চ ফর এ নিউ হিরো, এই হিরো যে আসলে কতটা ভিলেন হতে পারে, হিরো এবং ভিলেনের যে আসলে একই মুদ্রার এপিটোপিট, অবিকল ওই শোলে সিনেমার একটি মুদ্রার মতো, সেটা আজকের রায়ে সেটা প্রমাণিত হচ্ছে। ভগবান শয়তানে পরিণত হয়েছেন। বায়াস থাকলে, উদ্দেশ্য থাকলে, রাজনৈতিক সেটা তার জায়গা, তার প্যাঁচ পয়জার জায়গা অন্তত আইন হতে পারে না। কারণ আইনের দোরগোড়ায় মানুষ শেষ ভরসা হিসেবে যায়। সেইটা আমাদের সবসময় মাথায় রাখা উচিত। এই যে চাকরি খাওয়ার রাজনীতি, মানুষ এবার চোখের উপর দেখে নিন যে চাকরি খাওয়ার রাজনীতিটা কারা করেছে। কিছু বাম, কিছু রাম, কিছু কংগ্রেসের আইনজীবী, তার সঙ্গে কিছু রাজনীতিবিদ, এবং দুর্ভাগ্যজনক হলেও এটা দেখা গিয়েছে যে পক্ষপাত দুষ্ট বিচারপতি। হাইকোর্টের আমরা সম্মান জানাই, কিন্তু একজন দুজনের ভূমিকা সম্পর্কে প্রশ্ন থাকে। তো এদের এই চাকরি খাওয়ার রাজনীতি, আমরা বারবার বলছি, যদি কোথাও কোনো কেসে কোনো অনিয়ম, কোনো ত্রুটি, কোনো অসামঞ্জস্য, কোনো দুর্নীতির অভিযোগ থাকে, সেখানে তদন্ত হোক, যথাযথ ব্যবস্থা হোক। সেখানে তৃণমূল কংগ্রেস কোনো অবস্থায় নাক গলাবে না। কিন্তু বিচ্ছিন্ন কিছু ঘটনাকে কেন্দ্র করে যদি সামগ্রিকভাবে সকলের চাকরি খাওয়ার চেষ্টা হয়, 26,000 চাকরি খেতে হবে, 32,000 চাকরি খেতে হবে, এই চাকরি খাওয়ার যে র্যাকেট, তারা ইস্যু তৈরি করার জন্য এই শিক্ষক শিক্ষিকা বা কর্মপ্রার্থীদের চোখে জল ফেলে সেই চোখের জলের উপর দাঁড়িয়ে বিরোধী রাজনীতি করতে গিয়েছে। সেটা আজকে প্রমাণিত। যদি কেউ কোনো নির্দিষ্টভাবে কোনো অন্যায় করে থাকেন, বা ভুল হয়ে থাকে, বা অসামঞ্জস্য থাকে, সেই কেস তদন্ত হোক। অভিজিৎ গাঙ্গুলি জাজমেন্টটাকে সেট অ্যাসাইড করে দিয়েছে এবং এই 32,000 লোকের চাকরি রয়েছে এবং তাদের কন্টিনিউ করবে। 1 নম্বর রিজন বলেছে যে সিঙ্গেল বেঞ্চ যে বলেছিল করাপশন হয়েছে, সেখানে করাপশনের কোনো প্রমাণ এখানে দেখাতে পারেনি কেউ। 2 নম্বর হয়েছে যা যা প্রিডিং ছিল সেই প্রিডিং এর বাইরে চলে গেছে, যা প্লেয়ার ছিল তার বাইরে চলে গেছে। 3 নম্বর বলেছে 9 বছর ধরে যে এরা চাকরি করছে তাদের চাকরি কেড়ে নেওয়াটা কোনো একটা অভিযোগের ভিত্তিতে, এটা হবে ইনইকুইটিয়াস এবং অত্যন্ত ভালো জাজমেন্ট দিয়েছে। আমরা কৃতজ্ঞ মাননীয় ডিভিশন বেঞ্চ, মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং মাননীয় বিচারপতি ঋতুব্রত মিত্রকে। আমি ব্যক্তিগত আমি খুবই কৃতজ্ঞ। যেখানে পশ্চিমবাংলায় যখন একটা ট্রেন্ড চলছে যে চাকরি খেয়ে নেওয়া,
সিলেকশন প্রসেসকে ডিস্টার্ব করে দেওয়া, সেই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবাংলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ একটা অন্য নিঃশ্বাস নিয়ে চলে যাবে এবং সেটা অত্যন্ত ভালো হবে। এবং আরেকটা জিনিস হচ্ছে, কোনো জজের যদি পলিটিক্যাল এজেন্ডা থাকে, যেমন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ছিলেন মাননীয় বিচারপতি, সেই পলিটিক্যাল এজেন্ডা নিয়ে যখন তিনি তাকে বিচার করেন তখন বিচার ব্যবস্থা ফল্টি হয়ে যায়, সেটা দেখাই যাচ্ছে। এবং যারা একদিন বলেছিল এই 32,000 চাকরি খাওয়ার পরে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভগবান বলে স্লোগান তুলেছিল, আজকে উল্টো দিকের লোকেরাই স্লোগান তুলছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় শয়তান। বিচার ব্যবস্থাটাকে পুরো পলিটিক্যালি মোটিভেটেড যিনি করেছেন তিনি হচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আপনারা দেখেইছেন কিভাবে উনি রাজনীতিতে এসেছেন। তিনি হাইকোর্টে বসে কোন সময় গান্ধী পরিবারের সম্পর্কে সমালোচনা করছেন, কোন সময় কিন্তু তাকে আমি অমিত শাহ ছেলে সমালোচনা করতে দেখি। এবং অনেকে তাকে বলতেন তিনি এক রাজনৈতিক মতাদর্শে আদর্শে বিশ্বাস করেন, কিন্তু পরে যখন দেখা গেল একেবারে বিচারপতি থাকতে থাকতে তার যে সমস্ত বিভিন্ন রকম রায় ছিল, যে রায় নিয়ে সমালোচনা হয়েছে, কেউ ভালো বলেছেন কেউ খারাপ বলেছেন, তারপরেও মহামান্য বিচারপতির রায় সেটাকে মানুষ মাথা পেতে নিয়েছিলেন। কিন্তু হঠাৎ করে তিনি চাকরি থেকে নিজেই স্বেচ্ছায় অবসর নিয়ে তিনি যেভাবে বিজেপির রাজনৈতিক দল তার সঙ্গে যুক্ত হয়ে মেম্বার অফ পার্লামেন্ট হলেন, এরপরে নিশ্চিতভাবে যে রায়গুলো তিনি দিয়েছেন সেই রায়গুলো নিয়ে প্রশ্ন থেকেই যায় যে তিনি তার যে ইম্পার্সিয়াল চিন্তাধারা নিয়ে সে রায় দেননি। তিনি রায় দিয়েছিলেন কোনো একটা মোটিভেশন কাজ করছিল, তার ব্যাক অফ দ্য মাইন্ড তার কোনো উদ্দেশ্য ছিল। এবং আজকে ডিভিশন বেঞ্চের রায়ের পর এটাই প্রমাণিত হয় যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে রায় দিয়েছিলেন সে রায় ত্রুটিমুক্ত রায় ছিল না। সিঙ্গেল বেঞ্চের রায় ছিল তথ্য এবং ডকুমেন্টের উপরে, ডিভিশন বেঞ্চের রায় হয়েছে 32,000 শিক্ষক শিক্ষিকা তার পরিবারের কথা ভেবে। জুডিশিয়ারিতে সবসময় ডকুমেন্ট এবং তথ্যের উপরে হওয়া উচিত। আজকের রায়তে আমি এই যে ছেলেমেয়েরা আমার ভাই বোনেরা চাকরি করছেন তাদের বিষয়ে আমার কিছু বলার নেই। তারা পরিস্থিতির শিকার, তারা টাকা দিতে বাধ্য হয়েছেন, তাদেরকে সাদা খাতা দিতে বাধ্য করেছে। আমার সহানুভূতি তাদের সঙ্গে আছে, কিন্তু আমি যেটা বলতে চাই, মানিক ভট্টাচার্যরা যে কাণ্ড কারখানাটা মমতা ব্যানার্জির নির্দেশে করেছেন এসএসসির মতো প্রাইমারি, এটা অনৈতিক। আজকের রায়ে যদিও অর্ডার কপি আপলোড হয়নি, যেটুকু বলেছেন ওনারা যে এসএসসির মতো এখানে আইডেন্টিফিকেশান হয়নি, এটা যেমন একটা দিক, অন্যদিকে পদ্ধতিগত ত্রুটি আছে এটাও বলেছে।